দোকান দিয়া নারী করছি, গাড়ি করছি, বাড়ি করেছি, সব করেছি। ঠিক আছে। অনেক পুষ্টিকর জাতীয় এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এটা হলো আপনার চীনের চাউমিন। চীনের চাউমিন? চীনের চাউমিন ভাই, দীর্ঘদিন সাধনার পরই এটা সম্ভব হয়েছে। এটাকে আপনি চীনের থেকে প্রশিক্ষণ নিচ্ছেন নাকি? জি জি, চীনের থেকে আমার এটা পিএইচডি করা। পিএইচডি করছেন? জি। তাই নাকি? কি বলেন? আপনি কি চীনে ছিলেন? জি, চীনে ছিলাম। কত বছর ছিলেন? তো আগে এটা আপনি শিখলেন কিভাবে ভাই? বিশাল এক ইতিহাস আছে। দীর্ঘদিন সাধনার পরে এটা শিখা হয়েছে। দেখো আগে মনে করেন পুরান ঢাকার ভিতরে অতি ফার্স্ট এটা পুরান ঢাকার ভিতরে এটা আগে মানুষ খাওয়া জানতো না। ঠিক আছে। এই দোকানটা দেওয়া হলো 2007 থেকে। ঠিক আছে, 2007 থেকে দোকানটা দেওয়া, কারণ 2007-এ কিন্তু এরকম দোকানে ফুডে অ্যাভেলেবল ছিল না। এই চিনে আস্তে আস্তে খাওয়ানটা তিলে করে খাওয়াটা শিখেছি এক একজনে। শিখার পরে এখন তো মনে করেন এটা তারা আর কোনো কিছু বোঝে না। এইটাই এখন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই চাউমিন। এটা সেই চীনের চাউমিন? চীনের চাউমিন, ইয়েস। আচ্ছা, এই যে রাজু ভাই, এটা হচ্ছে সেই ইতিহাস। এই যে ইতিহাস হচ্ছে চীনের চাউমিন শুরু হয়ে গেছে। রাজু ভাই, আয়ত্ত করলেন কিভাবে ভাই? এই অসাধনকে সাধ্য করলেন কিভাবে? এটা ভাই, আমরা যশপুর এলাকায় থাকি তো, এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, তাই না? ঠিক আছে, তো ওনার সাথে গল্প করতে করতে উনি আমার বলতো যে আপনাদের একটা কিছু হবে। সেই শট, সেই ঠিক আছে। হ্যাঁ, ভাই ইতিহাস আমারে মনে করেন বিভিন্ন আমার কাজের এক্সপিরিয়েন্স দেখে উনি আমাকে নিয়ে গেছে। আচ্ছা, তোমাকে দেয় তোমার কাজের যে ধরন, কাজের যে এক্সপিরিয়েন্স, তোমাকে একটা কিছু হবে। ঠিক আছে, ওইখানে দীর্ঘদিন থাকার পরে ঠিক আছে, এখন চিন্তা করলাম যে দেশে একটা কিছু করি। তো আপনার অনেক ফ্যাট জাতীয়, অনেক পুষ্টিকর জাতীয়, এই যে অনেক পুষ্টিকর জাতীয়। ঠিক আছে, খাবারটাও তো আপনার, কারণ এটা তো ন্যাচারাল। এতে মনে করেন এক একটা নুডলস এক একটা করে ডিম দেওয়া। আচ্ছা, একটা ডিম দেওয়া, এক একটা ফুল ডিম। একটা প্লেটের দাম কত? একটা প্লেটের দাম অনলি 50 টাকা। 50 টাকা? 50 টাকা মাত্র। রাজু ভাই, আপনি কতদিন ধরে করতেছেন এই জায়গা ব্যবসাটা? এইটা আপনার 2007 থেকে। এখন বাড়ি করছেন, আবার নারী গাড়ি বাড়ি প্রয়োজনীয় যা আছে আল্লাহর রহমতে সব করছেন। এখন যতটুকু পারি সৎ থাকুম, মানুষের বিনোদন দিমু, মানুষের থেকে আবার বিনোদন কিছু নিমু। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখন আর কোনো কিছু চাহিদা নাই। না, ডিপ্রেশনে থাকা যাবে না। না, ভিতরে অহংকার করা যাবে না, আর কোনো কিছু চাহিদা নাই। আল্লাহ পাক যথেষ্ট রাখছে, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রাজু ভাই চুলের কাটিং